ভাই নয়নের নিমুর আমার ক্যামেরা ভাই জ্বালানি তেলের মূল্য সারা পৃথিবীতে বৃদ্ধি হয়েছে। বিষয়টা এরকম না যে বাংলাদেশ একটা বিচ্ছিন্ন পদক্ষেপ নিয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে পেট্রোলিয়াম পণ্যের মূল্য ব্যবস্থাপনাটা স্বয়ংক্রিয়। যদি আমদানির ক্ষেত্রে মূল্য বাড়ে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি পায় পৃথিবীর বিভিন্ন দেশে, ভারত সহ। সুতরাং আপনি আশপাশের যতগুলি দেশকে রেফারেন্স হিসাবে নেবেন, প্রত্যেকটা দেশ জ্বালানির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিজ্ঞতা সহ্য করতে না পেরে পাইকারি এবং খুচরা পর্যায়ে মানে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়াতে বৃদ্ধিতে বাধ্য হয়েছে। এবং উন্নত দেশগুলি যেগুলি, সেখানে মূল্যের অভিজ্ঞতা, মূল্যের বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে রিটেল স্টেজে কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে অবশ্য স্টেট টু স্টেট ভেরিয়েশন আছে মূল্যের ট্যাক্সের কারণে। এই ইরান, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বা সংঘাত শুরু হওয়ার আগে অনেক স্টেটে তেলের মূল্য ছিল গ্যালন, মানে গ্যালন বলতে 4.5 লিটারের গ্যালন $2.90, $2.80। সেই $2.80-90 এখন $5 পৌঁছেছে বিভিন্ন স্টেট। তো সেই তুলনায় বাংলাদেশের যে ডিজেলের মূল্য ছিল 100 টাকা পার লিটার, সেটা বৃদ্ধি করে 115 টাকা করা হয়েছে। এবং এই মডেস্ট ইনক্রিজের কারণই হচ্ছে যেন এইটার কারণে মূল্যস্ফীতির সৃষ্টি না হয়। তারপরে আপনারা জানেন, কৃষক পর্যায়ে যখন সেচের জন্য পাম্প চালানো হয়, সেখানে কৃষককে যেন মূল্যবৃদ্ধির অভিজ্ঞতা তাকে সহ্য করতে না হয়, সেজন্য সরকার এইদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছে। এভাবে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব যেন বিভিন্ন সেক্টরে না পড়ে, সেজন্য সরকার সচেতন আছে এবং সেক্টর ওয়াইজ সেটার জন্য ব্যবস্থা নেবে। আমার সীমাবদ্ধতাটা হলো, আমি যে মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করি সরকারের হয়ে, আমি সেই বিষয়ে কথা বলতে পারবো। আমি তো পুরো মানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলার এখতিয়ারও আমার নাই, এবং সেটি সুন্দরও হবে না, সমান। তারপরেও আপনারা যেহেতু প্রশ্ন করেছেন, আমার পক্ষে যতটুকু উত্তর দেওয়া সম্ভব আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।